আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। কখনো কি স্বপ্নে এমন কিছু দেখেছেন যা আপনাকে আঁতকে উঠতে বাধ্য করেছে? কখনো কি এমন স্বপ্ন দেখেছেন যা ঘুম ভাঙার পরও মনে গেঁথে থাকে? আজকের এই ভিডিওতে আমরা জানব, যদি আপনি স্বপ্নে এই কিছু জিনিস দেখেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ প্রতিটি তথ্য কুরআন ও হাদিসের আলোকে প্রমাণ সহ দেওয়া হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বপ্নের গুরুত্ব ও প্রকারভেদ। কোরআনে বলা হয়েছে, তিনি সেই সত্তা যিনি নিদ্রায় তোমাদের আত্মাগুলোকে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন ৩ ধরনের। নাম্বার ১, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। নাম্বার ২, শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো। নাম্বার ৩, মন ও চিন্তার প্রতিফলন। সহিহ মুসলিম। অর্থাৎ সব স্বপ্ন এক না, কিন্তু কিছু কিছু স্বপ্ন বিশেষ বার্তা বহন করে, যা আল্লাহর পক্ষ থেকে হতে পারে। যেসব স্বপ্নে আল্লাহর ডাক লুকিয়ে থাকে। কবর বা মৃত্যু দেখার স্বপ্ন। যদি আপনি স্বপ্নে দেখেন আপনি কবরের ভিতরে অথবা আপনাকে জানাজা দিচ্ছে, এটা হতে পারে আল্লাহর তরফ থেকে সতর্ক বার্তা। কোরআন বলে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাদিসে এসেছে, প্রত্যেক দিন সকালে মৃত্যু ফেরেশতা আওয়াজ দেন, হে মানুষ, তুই আজ যা করছিস তা কবে থামবি? বুঝতে হবে আল্লাহ আপনাকে ফিরে আসতে বলছেন। আজান, কোরআন তেলাওয়াত শোনা বা নামাজ দেখা। স্বপ্নে যদি আপনি আজানের শব্দ শুনেন অথবা দেখেন আপনি নামাজ পড়ছেন, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে রুহানি ডাক। হাদিসে এসেছে, যে ব্যক্তি স্বপ্নে আজান দেয় সে আল্লাহর পথে ডাক দিচ্ছে। আপনি হয়তো নামাজে গাফেল ছিলেন, আর আল্লাহ আপনাকে ডাকছেন, ফিরে আসো আমার দিকে, হে আমার বান্দা। বিস্ময়কর আলো বা সাদা পোশাকধারী কারো দেখা পাওয়া। স্বপ্নে কেউ সাদা জামা পরে মুখে নূরের আলো নিয়ে আপনাকে কিছু বলছে, বুঝে নিন আল্লাহর ফেরেশতা বা কোনো আল্লাহর ওলি আপনাকে দিক নির্দেশনা দিচ্ছেন। অনেক আলিম বলেন, স্বপ্নের সাদা রং ও আলো ঈমানের শক্তি ও হেদায়েতের আলামত। এটা সাধারণত তাদের হয় যারা দ্বিধায় থাকে বা গুনাহ থেকে ফিরে আসতে চায়। বারবার একই স্বপ্ন দেখা। যদি একই স্বপ্ন কয়েকদিন ধরে বারবার হয়, যেমন কেউ বলছে তুমি গাফেল বা কেউ কোরআনের আয়াত বলছে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে বারবার ডাকছেন। হাদিসে আছে, সৎ স্বপ্ন মুমিনের জন্য নবুয়তের ৪৬ ভাগের একটি। সহিহ বুখারী। স্বপ্ন দেখে কি করবেন? যদি স্বপ্ন দেখে মন অস্থির হয়, আল্লাহর কাছে দোয়া করুন, হেদায়েত চাইবেন, আস্তাগফিরুল্লাহ পড়ুন, তওবা করুন। সকালে উঠে ২ রাকাত সালাত পড়ুন, আল্লাহর দরবারে মাথা নত করুন। কাউকে না বলাই উত্তম, যদি না সে আলেম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৎ স্বপ্ন প্রিয়জনকে বলো, খারাপ স্বপ্ন বলো না। সহিহ বুখারী। বিশেষ দোয়া ও আমল। ঘুমানোর আগে এই দোয়াটি পড়ুন, তাহলে ভালো স্বপ্ন আসবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা। সহিহ বুখারী। ঘুমানোর আগে সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, সূরা নাস ৩ বার করে পড়ুন এবং আয়াতুল কুরসি ১ বার পড়ুন। এগুলো পড়লে শয়তান আসতে পারবে না এবং আপনি রুহানি স্বপ্ন দেখতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্ন কোনো খেলা নয়, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে সরাসরি ডাক। আপনি সেই ডাক শুনছেন কি? আল্লাহর কাছে আজই ফিরে আসুন, নামাজ শুরু করুন, গুনাহ থেকে দূরে থাকুন। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, একজন প্রিয় মানুষকে ফরওয়ার্ড করুন, কারণ হয়তো সেই আজ এই ডাকে সাড়া দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন এমন ঈমান জাগানো ভিডিও পাচ্ছেন ইনশাআল্লাহ। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে নিজের দিকে ফেরার সুযোগ দেন। এই স্বপ্নগুলো সেই সুযোগ হতে পারে। তাকে গ্রহণ করুন, দেরি না করে। আল্লাহ হাফেজ।